কে ফের সিগারেট নিয়ে ব্যস্ত বা দেখছো ও ভাবছে যে মৌলভী সাহেব এখন বয়ানে জমেছে আমরা সিগারেটে জমিয়ে দিই কিন্তু জানে না যে কি টাওয়ার সমস্ত টাওয়ার ফিট আছে কে হাসছে কে কার পাছায় চিমটি কাটছে কে সিগারেট করছে সব নেটওয়ার্ক ক্যাচ করছে এটা মারাত্মক নেটওয়ার্ক কিন্তু আল্লাহর কারিশমা যে নেটওয়ার্কটা একটু ফিজ হয়ে গেছিল 2 বছর আগে ফিজ হয়ে যাওয়াতে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব আছে তবে তোমার দোয়ায় আল্লাহর দয়ায় ফের নেটওয়ার্ক 3GB চলে এসেছে আর 2GB বাকি আছে এই 2GB আল্লাহর কাছে আশা করছি 2026 আস্তে আস্তে 5GB হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ 5GB ছিল দিয়া পুরোটা হ্যাং হয়ে গেছিল হ্যাং হয়ে যাওয়ার পরে আল্লাহ 2 বছরের মধ্যে আস্তে আস্তে 3GB ঘুরালছে আর 2GB বাকি আছে দোয়া করবেন আপনার কাছে দোয়া চাই বিহারের মানুষ আমার জন্য খুব দোয়া করেছে আপনার কাছে দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আপনারা তো শুনেছিলেন যে কি মনিরউদ্দিন ভাই ব্রেন হেমারেজ করে মারা গেছে ইন্তিকাল করেছে আপনারা মেলায় জায়গায় জানাজাও পড়ে নিয়েছেন আমি শুনেছি ব্রেন ঘোরার পরে আমি শুনেছি কিন্তু আজ একটা কথা শুনে খুব খুশি হলো শামীম আখতার ভাই সাহেব বলছে মনির ভাই তোমার লাগে আমার মসজিদে এলান করে জামাতবদ্ধ হয়ে করে দোয়া করেছি আর যেই তোমার কথা শুনেছে যে অবস্থা খারাপ ওরই মুখ থেকে বলছে লোকটা খুব ভালো ছিল জি এরকম করে আপনার হাই প্রস্তাবনা করেছে আল্লাহ আপনাকে ঘোরালছে শুধু মানুষের দোয়ায় এত লোক আপনার জন্য দোয়া করেছে কে জানি না নিশ্চয় আল্লাহর কোন নেক বান্দার দোয়া আল্লাহ কবুল করেছে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে কেনা যে ব্রেন হেমারেজ রোগী বাঁচে না ব্রেন স্ট্রোক রোগী বাঁচে না 100টার মধ্যে 99টাই মারা যায় তার মধ্যে একটা আপনাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ শামীম আখতার ভাইজি সাহেবের সাথে এই গল্পগুলো আপনাকে স্টেজে আসার আগে হচ্ছিল তো ঘরোয়া গল্প না করে আসল গল্পতে চলে যাই তারপরে বয়ান হবে ইনশাআল্লাহ বয়ান করার জন্য পবিত্র আল কোরআনের সূরা আর রহমান থেকে আয়াত পাঠ করে রেখেছি এবার দুজনা মেলা ঝগড়া ঝাঁটি করে ও মর্দ এখন রাগ করে থাকবে না চলে যাবে তোকে দেখবো না তোর বাড়িতে থাকবো না কিন্তু কত খেপার খেপা ওয়ারি বাড়ি আর ওর স্ত্রীকে কইছে তোকে দেখবো না তোর বাড়িতে থাকবো না কইছে হাজি যেঠে মন সেঠে যাবে দুটা খায়া খবরদার চালা করবি না তোর হাতের খাবো না তোকে কথা শুনেন তোকে দেখবো না তোর বাড়িতে থাকবো না তোর হাতের খাবো না কি হলো মাইক पहले जो आवाज था वो आवाज रिटर्न करो पहले जो आवाज था पहले जो आवाज था वो आवाज करिए भैया এবার শুনালেন ভাই এবার রাগ করে বাড়ি থেকে চলে গেছে ট্রেনে খুব ভিড় নিচের সিটে জায়গা পায়নি উপরের সিটে জায়গা পেয়েছে কোন সিটে উপরের সিটে জায়গা পেয়েছে সুইটা ফ্ল্যাট হয়ে পড়ে গেছে রাত 12টা 1টা হয়েছে নিম চেপে ধরলে আর এদিকে পেটে চুমাও দৌড়াইছে এদিকে পেটে চুমা দৌড়াইছে আর এদিকে চোখ চেপে ধরলেছে মানে নিন্দ ছাড়ানোর ভোকও লেগেছে এবারকার রাত 12টা 1টার দিকে তখন একজনা উঠেছে উঠে এ রোটি তরকারি
चोखटा একটু খুলে গেছে, ए भैया इधर आइए, बोले हमको 2 प्लेट दीजिए। काय प्लेट? 2 प्लेट। चूत-चात करके 2 प्लेट रोटी খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে ইনি করে হাত মুছা ফের পড়ে গেছে। এবার সারা ডাব্বা বিক্রি করা হলো। বিক্রি করার পরে এবার হকার বলছে, ভাইয়া পয়সা নিকালে। বলে টাকা দাও। বলে কয় টাকা? বলে 40 টাকা। এই কয় টাকা? 30 টাকা। এই কয় টাকা? 50 টাকা। কয় টাকা? 70 টাকা। এবার উপরওয়ালাকে বলছে, এই টাকা। বলে কিসের টাকা? ঘুমের অবস্থায়, নিন্দার অবস্থায় খেয়েছে। নিন্দার অবস্থায় খেয়েছে। হকার বলছে, এই টাকা। বলছে কিসের টাকা? কইছে আরে বেটা তুই যে রুটি খালি তো টাকা দিবি না? কইছে তুই খাওয়ার আগে কি কহেছিলি? রুটি দেওয়ার আগে কি কহেছিলি? কইছে আরে আমি কি বলবো, আমি বলেছি রুটি তরকারি, রুটি তরকারি। ও বেটা নিন্দের অবস্থায় শুনেছে রুটি সরকারি। ই বলেছে রুটি তরকারি আর ও শুনেছে রুটি সরকারি। জুত করে খায়া এনি করে হাত মুছে নিয়েছে, দিয়া শুতে গেছে। ওই লাগা কোচি ভাই, দু কথা যদি শুনো তো চেতন হয়ে শুনো, আর না হলে ওই পেঁয়াজ লেনা দেনা হারাম है, পেঁয়াজ খানা হারাম है। রুটি তরকারি শুনবে রুটি সরকারি। ওই লাগা বলছি যে একবার চিল্লিয়ে চেঁচিয়ে বলো নারে নারে। আশা করি নীল মেলায় দূরে চলে গেছে প্যান্ডেলের বাহিরে। আর যদি 2 থেকে 3 বার কহি তবে গা পার হয়ে যাবে নীল। আরো জোরে বলি নারে আল কোরআনের আলো। এই যে পার্টি আইনটা পার্টি আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুটা কথা মনে রাখা আমি টুটি ফাটি ভাষায় যা বলছি একটু কথাগুলো শোনার চেষ্টা করবে। ভাই আপনারা মনে কিছু নেবেন না। আমার যখন এলান করে তখন আপনারাকে শেখ সাহেব, এই যে শেখ সাহেব আমার পিছনে আছে, বলে দিয়েছেন যে কি মাওলানা মনিরুদ্দিন সাহাব ওই আগের মতো সুর তাল দিয়ে বক্তব্য দিতে পারবে না, ও কেটে কেটে কথা বলবে, আপনারা ওনার কথাগুলো শুনবেন, এই বলে উনি এলান করেছেন। আমি কথাগুলো কহছি, আপনারা কথাগুলো শুনেন আর বুঝেন। মহান আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আমার আল্লাহ বলছেন। আল্লাহ কি বলছেন? আর রহমান, আমি বড় দয়াবান। আল্লাহ মাল কোরআন, আওয়াজটা আমার কিন্তু কথাগুলা কইছে আল্লাহ। তো আল্লাহকে আমরা দেখতে পাই না এবং আল্লাহর আওয়াজ আমরা শুনতে পাই না, কিন্তু আমার মুখ দিয়ে আল্লাহ জাহের করাইছে, বলাইছে, এগুলো আল্লাহরই কথা। আল্লাহ বলছে আর রহমান, আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমি অতি দয়ালু দয়াদাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া যে আমার আল্লাহর দয়া মায়ার কোনো সীমা নাই। আমরা উচ্চ বাংলায় বলি সীমা, আর আপনার গায়ে বিহারের ভাটিয়া ভাষায় বলে বেড়া। কি বলে? বেড়া নাই।
আরে এই লোকটা প্রত্যেকটা কথার উত্তর দিতে পারছে, ওকে হাত পাঞ্জরা পাঞ্জরি বসন্ত, তবে উত্তরটা শুনে আর পরের কথাটা কহা সুবিধা হয়ে যাবে। তোমার ভাইরা মানে আমার আল্লাহর এত ময়া যে তার কোনো সীমা নাই। আপনার উপরে আমার কতটা ময়া, স্টেজ থেকে নেমে যে গাড়িতে চড়ে নিলে আপনার শুনে আমার ময়া শেষ। এই জালসাটা এখান থেকে 100 মিটার গেলে এই প্যান্ডেলের সীমা শেষ, বেড়া শেষ। এখান থেকে 90 কিলোমিটার গেলে বিহারের বেড়া পড়ে যাবে, বাঙালের বেড়া। তারপরে বাঙাল শেষ করে যদি আর একটু ভিতরে যান তবে পড়ে যাবে ভারতের বেড়া শেষ, এবার পড়ে যাবে বাংলাদেশ। প্রত্যেকটা জিনিসের বেড়া আছে, কিন্তু আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া যে তার দয়া ময়ার কোনো বেড়া নাই, সীমাই নাই, একদম যত দূর চোখ যায়। আমার আল্লাহর এতই দয়া, আমার আল্লাহর এতই মায়া, বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন, আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। আমি আল্লাহ, আমার এত দয়া, আমার এত মায়া যে আমার দয়া মায়া ভালোবাসা দিয়ে আমি তোমাদেরকে দিয়েছি একটি মহান কিতাব। মহান মানে বড়। আমি তোমাদের একটি মহান কিতাব দিয়েছি, সেই কিতাবটির নাম হলো কোরআন। যেই কোরআনটা, যেই কিতাবটা আপনার এই মাদ্রাসায় পড়া হয়, মাদ্রাসার নাম কি? মিফতাহুল উলুম। এই মাদ্রাসায় এই কিতাবখানা পড়া হয়। এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন, এই কিতাবের নাম হলো ফুরকান, এই কিতাবের নাম হলো শিক্ষা। বন্ধুরে, এই কিতাব যদি আমার আল্লাহ আমাদের না দিতেন, এই কোরআনটা যদি আমার আল্লাহ আমাদেরকে না দিতেন, তবে আমি মনিরুদ্দিন এই জায়গাখানে বসতে পারতাম না। ভাইজি, এই কোরআন কত বড় কিতাব, এই কিতাবটা কোন রকম একটু পড়ার কারণে আজকে দেখেন কোরআনের দুটো কথা শোনার লাগে আপনারা সাঁঝের বেলা থেকে ভোর রাত পর্যন্ত বসা আছে। এটা মুকাররির হতে ভালো কইবে, এটা মুকাররির ভালো কইবে, এই লাস্টে তো মনির ভাই আসছে জমিয়ে দিবে। কিন্তু ভাইজি, জমার যে মেশিনটা ছিল সেই মেশিনটা আল্লাহ নিয়ে নিয়েছে। আপনারাকে জমিয়া যে বয়ান শোনার, তাকরীর শোনার যে একটা মেশিন ছিল, একটা তার ছিল, সে ওয়াইরটা আল্লাহ ফিট করে দিয়েছে। কেন ফিট করেছে, কিসের লাগা করেছে, ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহই ভালো জানেন। তাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি বন্ধু, আপনাদের বলি ভাই, আপনারা ছেলে পিলাকে লেখাপড়া করান। লেখাপড়া এত মূল্য, লেখাপড়ার এত দাম, লেখাপড়া, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। আপনারা বিহারের মানুষ, আমি বাঙালের মানুষ, আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, কারা কারা বুঝতে পারছেন একটু হাত তুলে দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাইজি, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝা নিবে,
আমি কিন্তু আপনারাকে একদম মানে পিওর বাংলা কহি না, আমি কিন্তু ভাটিয়া ভাষা করছি। আমার গে বাংলা বলে বাটিয়া ভাষা। ভাইজি এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই কিতাবকে যারা পড়ে শুনে বুঝে নিবে ওরা কোনদিন খাড়িয়া মুদবে না। আপনার গায়ে অনেকের বয়স 40-50 বছর হয়ে গেছে। আপনারা দেখেছেন কোন মৌলবি বা কোন হাফেজ বা কোন মাওলানা রাস্তাতে চলতে চলতে মুতা লেগেছে আর সাইকেল খাড়ো করে লুঙ্গি চাড়া খাড়িয়া খাড়িয়া মুতা দিয়ে ফের সাইকেল চালাতে লেগেছে? এরকম একটা নজির আছে, একটা প্রমাণ আছে? কেন? এই কোরআন মানবতার সমাধান, এই কোরআন মানবতার সমাধান। কেন? মানুষের দুশ্চরিত্রকে ভালো ব্যবহারে নিয়ে আসে এই কোরআন। আমি মনিরুদ্দিন বলছি, আমার বয়স 44, 44 বছর বয়সে আজ পর্যন্ত কোন মাওলানাকে বা কোন তালবিলিম কোন ওস্তাজিকে খাড়িয়া মরতে দেখিনি। কিন্তু বড় বড় ব্যারিস্টার, কলেজের প্রফেসর রাস্তায় চলছে, চলতে চলতে ফট করে মোটরসাইকেল গান খাড়ো করে দিলে চট করে নেমে গেল, শট করে চেনটা খুলে হসপাতাল বাহির করে দেয়া, শো করে দিয়া পস করে টেনে চট করে চলে চৌ করে চলে গেল। এরকম হাজারো চোখের নজরে পড়ে। কিন্তু কোন আলেম, কোন মাওলানা, কোন হাফেজ, কোন কারি আজ পর্যন্ত আপনাদের চোখে পড়েনি। আমি মনিরুদ্দিন আমার পকেটের কলম দিয়ে লিখে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত এমন নজির দেখতে পাবেন না। কেন? কোরআন হলো মানবতার সমাধান। মানুষের দুশ্চরিত্রকে নেক চরিত্র বানিয়ে দেয় এই কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, যেই কোরআন আপনাদের মাদ্রাসায় পড়া হয়, যেই কোরআন আমি মনিরুদ্দিন 1-2 করে 14 বছর ধরে লেখাপড়া করেছি। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমা পড়তে বাধ্য হয়ে যাবে। একদিনের ঘটনা শুনে নেন। এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আমি মনিরুদ্দিন কোরআনের আলোচনা করছি, আর ওই যে আমার আগা দিক দিয়ে একটা রাস্তা দিয়ে মানুষ যাওয়া আসা করছে। তো ঠিক আজ থেকে 1400 বছর পূর্বে আমি যে কথাগুলা বলছি, যদি কথা হাদিস কোরআনের বাহিরে হয়, हमारा गुजारिश है যে हमारा तकरीर बंद कर दीजिए। আমি যদি যে কথাগুলা কইছি এই কথাগুলা যদি কোরআন হাদিসের বাইরে হয়, যদি কোনো বানানো কথা বলে থাকি, তবে हमारा तकरीर बंद कर दीजिए। এটা আমি পারমিশন দিয়ে রাখলাম। এখানে অনেকে আলেম ওলামা আছেন, অনেকে ওলামায়ে ইকরামগণ আছেন, আপনারা শুনেন। তো এখানে কোরআনের আলোচনা হচ্ছে আর আপনারা উঠা পালাইছেন, ঠিক আছে? কিন্তু আজ থেকে 1400 বছর আগে এরকম এক জায়গায় বসে আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছে, আর কোরআন তেলাওয়াত করছে। তো যেই জায়গাখানে বসে, শুনেন ভাই, যেই জায়গাখানে বসে আল্লাহর নবী কোরআন পড়ছে, ওর পাঞ্জর দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে বেশ কয়েকজনা হেঁটে চলে যাচ্ছে, আর আল্লাহর নবী এই সূরাটা পাঠ করছিলেন। কোন সূরা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমান
আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। এই সূরাটা আল্লাহর নবী তেলাওয়াত করছিল, আর কয়েকজন হেঁটে চলে যাচ্ছিল। ওরা হেঁটে যেতে যেতে যখন ওর কানের মধ্যে কোরআনের আওয়াজ গেছে, ওরা থমকে খাড়িয়ে গেছে। আমরা কোরআনের আওয়াজ শুনে বাড়ির দিকে পালাচ্ছি, আর ওরা কোরআনের আওয়াজ শুনে খাড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে ওরা খাড়িয়ে গেছে, আর একজনা আরেকজনাকে কইছে, হাজি ভাই এটা কিসের আওয়াজ? হাজি ভাই এই আওয়াজ মানুষকে কি বুঝাইতে চায়? হাজি ভাই এই আওয়াজের নাম কি? হাজি ভাই এই আওয়াজের বাড়ি কোনঠে? এই বলে ওরা কোরআনকে শুনছে আর কোরআনকে বুঝছে, আর একজনা আরেকজনাকে কইছে যেগুলা কিসের আওয়াজ। এই কোরআনকে শুনতে শুনতে আর কোরআনকে বুঝতে বুঝতে এই সূরার দ্বারাই যখন তারা কোরআনকে বুঝে নিলে, তারা আর 1 মিনিট লেট করলে না, তারা সঙ্গে সঙ্গে বলে দিল। তারা শুতে শুতে তওবা করে কোরআনকে মাইনে নিয়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তারা বলে দিল আসহাবে, পড়েন আমার সাথে পড়েন, আল্লাহ খুশি হবে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ে তারা ঈমান এনে মুসলমান হয়ে গেল। একবার বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোরআন শুনে আর মন খারাপ হয়ে যায়। একদিন মোটামুটি আর মুস তখন বাড়ায়নি, মানে বয়স তখন 13-14 বছর। কয় বছর? 13-14 বছর। তা আমি আর খালার ঘরে বাড়ি গেছি বেড়াইতে, বুঝতে পারলেন? ওই তখনকার কথা আর এখনো মনে আছে। তো 13-14 বছর আগে গেছি খালার ঘরে বাড়ি। তো মসজিদে, প্রত্যেক মসজিদে ইমাম সাহেব থাকে, তো ওই মুলবির দায়িত্ব থাকে কি, আমরা মসজিদে মুলবি রাখি খালি নামাজ পড়ার লেগে? না, আমরা মসজিদে মুলবি রাখি মসজিদের কপাট লাগার লেগে। মসজিদের একটা ফ্যান যদি ভুইলা কোনো মুসাল্লি চালু করে দেয়, পেদানি কিন্তু মুলবি সাহেবের উপরে পড়ে। পড়ে না? পড়ে কি পড়ে না? নাম্বার 2, মসজিদের আগা দিকে যদি গরুতে লাইদা দেয় তো গাইল খাই কে? মুলবি। সব দোষ নন্দ ঘোষ, সব দোষ নন্দ ঘোষ। এবার মুলবিকে দায়িত্ব দিয়েছে ভোর রাতে আজান দিয়া মানুষকে ভাত আন দিতে উঠাইবে। মুলবি সাহেব রাত 1:30টার সময় আজান দিয়েছে। আজান দিয়া কইছে যে এত ভারী নিন ভাঙিয়া আজান দিনু, এখন যদি একটু গড়াগড়ি করতে যাই তো নিন চলে যাবো, সাহারি খাওয়ার টাইম পাবো কিনা হয়তো দিশা পাবো না। তো একটু কোরআন টোরান পড়ি। তো কোরআনটা এমনি খালি না পড়ে মাইকেই পড়ি, কেন যে কোরআন এমন একটি কিতাব যে কোরআন পড়লেও নাকি, আর যারা পড়তে জানে না ওরা যদি শুনে তো শুনলেও নাকি। বলেন আলহামদুলিল্লাহ। তো মুলবি সাহেব ভালো নিয়াতে কইছে মাইকেই কোরআনটা পড়ি, তবে আমিও নেকি পাবো আর আল্লাহর বান্দারা শুনবে ওরাও নেকি পাবে। এই বলে মৌলভী সাহেব খুব সুন্দর করে পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বলে মৌলভী সাহেব কোরআন পড়ছে। আর এরকম দুটা বেলগাঠা যায়
যাবে সালার বেটা সালাম বলবি, তোর চোখে নীল নেই। ওরা কোরআন শুনে ইমান এনে মুসলমান হলো। আর এই বর্তমান 2024-25 সালের নওজওয়ানেরা মুলবিকে যা কোজে সালার বেটা সালা তোর চোখে নীল নেই, আজান দিয়া শুইতে যা। তা আমরা কোরআন শুনলে আমার মন খারাপ হয়। আর ওই আল্লাহ নবীর জমানায় কোরআন শুনে তারা ঈমান এনেছে, কোরআন শুনে তারা কালেমা পড়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই হলো কোরআন। আমি আপনারাকে বুঝাইতে পারছি কিনা আমি নিজেই বুঝতে পারি না। কেন যে আপনারা বিহারের মানুষ আর আমি বাঙালের মানুষ, আর ভাষা একটু আলাদা, আর আপনার ভাষা একটু আলাদা। আপনার ভাষার মধ্যে বিহারি আর বাঙালি মিশাল আছে, আর হার ভাষার মধ্যে লিচ্ছাকার বাঙালি ভরা আছে। বিহারের কোনো নাম গাম নাই। তবুও আমি মধ্যে মধ্যে ভাটিয়া ভাষা বলার চেষ্টা করছি, মধ্যে মধ্যে ভাটিয়া ভাষা কহার চেষ্টা করছি, যেন আপনারা আমার দুটা কথা বুঝতে পারেন। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন, আমার দুটা হাত নাই, আমি মনিরউদ্দিন, আমার দুটা পা নাই। ভাইজি, আল্লাহ তো এই অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছিল, কষ্ট করে তো দুনিয়াতে চলছো না, কিন্তু আল্লাহ তারপরে এমন পরীক্ষাতে ফেলেছে যে আল্লাহ এক সাইড নিয়ে নিয়েছে, লাখুয়া মেরে দিয়ে এক সাইড নিয়ে নিয়েছে। এখন লড়া চড়া করতে, উঠতে বসতে, পেশাব পায়খানা করতে এত কষ্ট হয়েছে। একজনের চেঁড়া ধরতে থাকছে, একজনা পেন খুলছে, তারপরে কোন রকম বসিয়া পায়খানা পেশাব হইলো, তারপরে ধুইয়া মুছা দিয়া ফের চেঁড়া ধরতে থাকছে, আর একজনা পেন পিন্ধেছে। এত কষ্টতে আজ 2 বছর থেকে জীবন যাপন করছি, কিন্তু জবানটা বন হয়ে গেছিল, জালসা টালসা করতে পারছ না। খুব কষ্ট করে আপনার এলাকা থেকে আমাকে মেলাই জনা সাহায্য করেছে। আমার দিকে বলে সাহায্য, আপনার দিকে বলে মাদাত। আপনার এলাকার লোক মেলাই মানুষ মাদাত করেছে। আমার শেখ মাওলানা শামীম আখতার সাহেবের ছেলে, ওই বেচারাও আমার ভাতিজা বলি ওকে। আমার ভাতিজা এই গত ঈদের সময় মোটামুটি 20 থেকে 25 হাজার টাকার মতো আমাকে মদত পেঠিয়েছে। যে চাচা আমার হেমারেজ হয়ে প্যারালাইস হয়ে বিছানে পড়ে আছে, কি খেছে না খেছে, জালসা করাটাই ছিল ওর চাষবাস, জালসা করাটাই ছিল ওর ব্যবসা, আর বেচারা 2 বছর থেকে জালসা করতে পারে না। তো আপনার দোয়াই, আল্লাহর দয়ায় আল্লাহ মুখের জবানটা খুলেছে, আপনারা ফের আমাকে ডেকেছেন, আমি এসেছি। আপনারা আমার লাগা দোয়া করবেন। আমি এখন খুব কষ্টতে জীবন যাপন করছি, খুব কষ্টতে দিন যাচ্ছে ভাই। আপনার কাছে টাকা পয়সা চাহি না, আপনার কাছে একটু দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন হাকে সম্পূর্ণটা ভালো করে দেয়। এই দোয়াটাই আপনার কাছে চাচ্ছি। আপনারা আমার লাগা দোয়া করেছিলেন, আপনার দোয়ায় আল্লাহর দয়ায় আল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় শুনেছিলেন, কোন মামুর বেটা ইউটিউবে ছেড়ে দিয়েছিল যে মনিরউদ্দিন সাহাব মানে ব্রেন হেমারেজ করে কলকাতা হাসপাতালে মারা গেছে। আপনারা আমার ব্যাপারে অনেকে ইন্নালিল্লাহ পড়ে নিয়েছিলেন, অনেকে আপনারা জানাজা পড়ে নিয়েছিলেন, গায়েবী জানাজা। হুঁশ খোলার পরে এক এক জায়গায় এক একটা খবর আমি পাচ্ছি, ওই খবর গলায় আপনার কাছে একটা করছি। কিন্তু ভাই একটা কথা মনে রাখবেন, আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ বান্দার কথা শুনে, আল্লাহ যদি বান্দার কথা না শুনতো তবে ওষুধে কোনো কাজ করতো। দোয়া আর দাওয়া, দাওয়া আর দোয়া, আল্লাহর বান্দাদের দোয়া
আর বিজ্ঞানীদের ডাক্তারদের দেওয়া, এই দুটো জিনিস একসাথে কাজ করে আল্লাহ আমাকে এমন সুস্থতা দান করেছে। ভাইজি, এই হাতটা তুলতে পারছি, এই হাত দিয়ে দোয়া করব। আগে এই দুখানটায় হাত তুলে দোয়া করতাম। হাত তুলে দোয়া করা ঠিক না বেঠিক আমি সেই ফতোয়া ফারাই যে না যায়, আমি ফার্মাইসি দোয়া করতাম, এরকম দু হাত তুলে দোয়া করতাম। কিন্তু ভাইজি, আল্লাহ এই হাতটা নষ্ট করে দিয়েছে। এই হাতটা আর তুলতে পারি না, পারবো কি না তাও জানি না। তো এই হাতটা উঁচা করে দোয়া করব। আপনারা এই কোরআনের সম্মান করার লেগে, এই কোরআনের হাফেজ তৈরি করার জন্য, এই কোরআনের মুফাসসির তৈরি করার জন্য আমি মুহতাজ, আমি মুসাফির, আমি মাজলুম, আমি অসহায়। আল্লাহর দরবারে ফজরের সময় দোয়া করব। আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে নাকি? কত বাজছে এখন? 3:38। আর কিছুক্ষণ পরে ফজরের আজান হবে। আমি এই ফজরের আজানের টাইমে আপনার লেগে দোয়া করব। আপনারা আমার ভাই হযরত আলী সাহেবের হাতে অনেক টাকা দান করেছেন, আমি শুনলাম। আপনারা অনেকে ঢুলাইছেন, ঋণ পেড়েছেন, কিন্তু আমি ঘর থেকে কে কোন বক্তা কোন ক্যাসেট বাজাইছে আমি খালি ক্যাসেট শুনছি। কে জানি হযরত আলীর যেটা ক্যাসেট বাজিয়ে গেল, ওই নিন্দার ঝোঁকা এসে যদি রুটি তরকারির মতন ওটাই ক্যাসেট আমি লাগিয়ে দিই। তার লেগে যারা বক্তা তারা ওয়াজ প্রত্যেকটা বক্তার শুনতে হয়, কোন কোন বক্তা কোন তাকরীর করলে, কোন কোন বক্তা কোন কোন কথা কহিল, ওই কথাগুলাকে ছাইটা বাইছা ফের অন্যরকম কথা কইতে হবে। তা আমি শুনলো আমার বড় ভাই শেখ মাওলানা শামীম আক্তার সাহেব ফাইজি, ওনার হাতে আপনারা অনেক টাকা দান করেছেন, আমি শুনলাম। তা আমি শেষ বক্তা হিসাবে, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব